वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु गौर नित्यानंदना আসরে আইসা যত এই আসরে আইসা যত আমার গৌর ভক্তগণ সবার পদরে মস্তক ভূষণ হরি নাম ভব পারে আমার নিত্যানন্দনা আমার গৌর আমার নিত্যানন্দনা যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি
साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानातिमिरन्धस्य रञ्जनशलाकाय चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकानन्द राधाकान्त नमस्तुते 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 तप्तकाञ्चन गौरङ्गिनि राधे वृन्दावनेश्वरि विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिय। पीता सर्गा पीता धर्म तहि परमं ताप तरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे सम्भवामि युगे। कल्पतरुहस्य कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो सकलसार गुरुवैष्णवे नमो नमः। ॐ सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नमस्ते ज्ञानशक्ताय श्रीजगन्नाथसुताय च शावृताय शापुत्राय सकलात्रये नमो नमः। मूकां करोति वाचालं पंगो लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। আমার গৌর গুণগান আমার নিত্যানন্দনা গৌর গুণধাম আমার নিত্যানন্দনা। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দধাম। যেন ঠাই
সবাই দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে চির বাঞ্ছিত করোনা বাঞ্ছিত, হে চির বাঞ্ছিত করোনা বাঞ্ছিত, অভাগিনী রেখো স্মরণে, আই পাই তব চরণ যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণ যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণ। কৃপা করো করুণা চলুন আজকে আমরা লীলা সাধন করব, দান লীলা। সময় তো বেশি থাকে না বাবা, তো চলুন আস্বাদন করবো। আপনারা সবাই আমাকে কৃপা করবেন, একটু গৌরচন্ডিকা আস্বাদন করে নিন। আজ রে আজ রে দেখো দেখো প্রভু আমার কি না আয়া কি না ভাবে আজ ও দাই হরে আহা মারি আরে ও মরি
আজ গৌরাঙ্গ চাঁদেরা গৌরাঙ্গ চাঁদেরা মনে কি আয়া কি ভাবয় উঠিল রে গড়ারে গৌরাঙ্গ চাঁদেরা গৌরাঙ্গ চাঁদেরা মনে কি আজ কি ভাবয় আজ মনেতে পড়েছে দেখো মনেতে পড়েছে সেই পুরাবের ভাবে গোরা মনেতে পড়েছে ওই পুরবের ভাবে গোরা মনেতে পড়েছে কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে ওই কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে আমার রাধাবের গৌর আমার মনেতে পড়েছে ওই রাধা ভাবে গৌর কথা মনেতে পড়েছে দেখো ভাবে নিধি গৌর হরি মনেতে পড়েছে ওই ভাব নিধি গৌর হরি মনেতে পড়েছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সে যে অপ্রাকৃত মদন মোহন সেই তো এসেছে অপ্রাকৃত মদন মোহন সেই তো এসেছে বলি অপ্রাকৃত মদন মোহন সেই তো এসেছে দেখো কালিয়া দমনকারী সেই তো এসেছে দেখো কালীয় দমন অবতারে সেই তো এসেছে আমার রাস বিলাসের পরিণতি সেই তো এসেছে রাস বিলাসের পরে নই সেই তো এসেছে নাম ধরাতে এসেছে ধরাতে এসেছে নাম ধরাতে এসেছে নাম ধরাতে এসেছে নাম ধরাইতে এসেছে ধরাতে এসেছে ধরাইতে ধরাইতে ধরাতে এসেছে আমার পতির পাবন গৌর হরিনাম ধরাইতে এসেছে পতিত পাবন গৌর হরি বলি জীবের দশা মলিন দেখে পতিত পাবন গৌর হরি জীবের দশা মলিন হেরি 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 পতিত পাবন গৌর হরি জীবের দশা মলিন দেখে পতির পাবন গৌর হরিনাম ধরাইতে এসেছে আনন্দ লীলাময় বিঘ্নায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় মহাপ্রেম রস প্রদায়িনী শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ এই আসরে আইসা যাত আমার গার ভক্তগণ সবাকার পাদরে আমার মস্তক ভূষণ হরি নামে কৃষ্ণ নাম ভব পারের তরি কৃপা
সবাই বলুন হরি হরি। তাই গৌরী প্রমানন্দে হরি বল হরি। অনাদিরাদি ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি সচী মায়ের আনন্দ দুলাল, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, ভক্ত কুমুদিনীর কুমুদ বধুয়া। আমার 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 গৌর হরি নদিয়ার মাঝে অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে সোনার নদিয়ায় সোনার দুটি বাহু উত্তোলন করে সোনার ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতাল একত্রিত করে সোনার দুটি বাহু উত্তোলন করে করছে হরিনাম সংকীর্তন প্রভাত সময়। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে যারা যারা গৌর হরিকে ভালোবাসেন একবার দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি হরিধ্বনি হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মনে করুন এটাই প্রভাত সময় হয়ে গেছে, গৌর হরির সঙ্গে আমরা সবাই কৃষ্ণ নাম করছি। ভজ শ্রী কৃষ্ণ, সবাই করে করে তালি দিয়ে বলবেন, বল শ্রী কৃষ্ণে নাম রে। সবাই দুটি বাহু উত্তোলন করে ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, বলো শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও যে জনাসি কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও গো যে জনাসি কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনাসি কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, বলো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। রাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। তোমরা জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, বলো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি মা
প্রভু কি, রামকৃষ্ণ সেবাশ্রম কি। সবার ঘুম পেয়েছে কি? এটাও জয়। অধিক রাত্র হয়ে গেছে, পেট হয়েছে ভারী, তো কাঁধ ধার ধারে, তাই না? চোখ দুটো ঘুমে ঢুলে আসছে, কিন্তু যারা প্রকৃত কীর্তন শোনা তারা ঠিক জেগে বসে আছে। রাধে রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সোনার নদিয়ায় সোনার গৌর হরি, সোনার ভক্তগণ সঙ্গে নিয়ে, কথাটা কিন্তু খুব গুরুত্ব। সোনার নদিয়ায় সোনার গৌর হরি, সোনার ভক্তগণ সঙ্গে নিয়ে। আচ্ছা বাবা বলুন তো, সোনার যদি গৌর হরি হয় তো সোনা কখনো নাচতে পারে না গাইতে পারে? সোনা নাচতে পারে? পারে না। কারা কারা সোনা নাচতে দেখেছেন একবার হাত তুলতে পারেন মায়েরা? একটু কষ্ট দেব। রাধে। এই যে আমাদের কানে সোনা, হাতে সোনা, গলায় সোনা, তো সোনাগুলো কি নাচতে পারে না গাইতে পারে? এটা একটা ধাতু, তো পারে না। তাহলে কি করে বলছেন পদকর্তা যে সোনার গৌর হরি নৃত্য করছে? বলছেন না গো না, এই যে সোনার গোড়া নয়, এই যে সোনার গাছ। কোন সোনার গাছ? এই যে উপাসনার গাছ রে, উপাসনার গাছ রে, এই যে উপাসনার গাছ রে, উপাসনার গাছ রে, নানা সোনার গোড়া নয়, উপাসনার গাছ রে। নানা সোনার গাছ নয়, উপাসনার গাছ রে। বলে যে ভজেছে সেই জেনেছে, উপাসনার গাছ রে। যে ধরেছে সেই জেনেছে, উপাসনার গাছ রে। এ তো আন জানার কথা নয়, এ না রসের রসিক বিন আন জানার কথা। বলে এ না রসের রসিক বিনে আন জানার কথা নয়, এ না রসের রসিক বিনে আন জানার কথা। আবার এ না রসের রসিক বিনে আন জানার কথা। পিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আন জানার কথা নয়, আন জানার কথা নয়। রাধে রাধে। তো কি বলছেন? শুধু সোনার গাছ নয়, উপাসনার গাছ। এই যে উপাসনার গাছ, এটা জানবো কি করে? শাস্ত্র বলছেন সদ্গুরু চরণ আশ্রয় করে। সদ্গুরু, গুরু ধরলে হবে না, সৎগুরু ধরতে হবে। তাহলে সৎগুরু আমরা চিনব কি করে? কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সদ্গুরু ইনি যে সদ্গুরু চিনব কি করে? সবারই তো দাদার সঙ্গে তিলক সেবা আছে, মাথায় শিকা আছে, গলায় তুলসীর মালা আছে, হাতে নামের মালা আছে, গেরুয়া রঙের বসন পরা আছে, কিন্তু ইনি যে সদ্গুরু সেটা জানবো কি করে? রাধে। বলছে যাকে দর্শন করলে হৃদয়ে স্ফুরিত হয় মধুর কৃষ্ণ নাম, জানবে সেই হবে আমার বৈষ্ণবে, বৈষ্ণবের প্রধান। বৈষ্ণবের সম্মান। যাকে দর্শন করা মাত্র হৃদয় স্ফুরিত হয় মধুর কৃষ্ণ নাম, জানবে সেই হবে আমার বৈষ্ণবের প্রধান। তবে যেমন তেমন গুরু নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু ধরতে হবে। সেই সদ্গুরু চরণ আশ্রয় করে শিষ্যের কর্ণজনিতে গুরুদেবের জিহ্বা লিঙ্গ দিয়ে যখন বীজ মন্ত্র প্রদান করবে, সেই বীজ হৃদয় মাঝে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম হওয়ার পরে দুটি পাতা ছাড়ে। সেই পাতা যখন অবিরত দুটি নয়ন দিয়ে অশ্রু বিগলিত করে সেই গাছের গোড়ায় জল দেবে, তখন কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর কৃষ্ণ প্রেমের উদয় হলে
তাকে ডাকার বাসনা জাগবে, আর বাসনা হতে হতে উপাসনা আসবে, আর উপাসনার ঠাকুর আমার গৌর হরি সাক্ষাৎ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ আমার বলি গোরা ডাকে ডাকে রে দান দেহ দান দেহ বলি গোরা ডাকে ডাকে রে দান দেহ দান দেহ বলি গোরা ডাকে ডাকে রে আর নদী আর নদী আর নদী আর আমার নদী আর নদী আর নদী আর মাঝি গোরা আজ বেত্র দিয়া আঘুলিয়া দান দেহ বলি গোরা ডাকি আর নদিয়া নাগরি সব আমার পড়িল বিপাকে বলে কি বাদান চাহিরে কি বাদান চাহিরে কি বাদান কি হলো ওখানে কি হয়েছে অত লোক কেন ওখানে দেখ না কি হয়েছে অত লোক কেন ওখানে বলছি দেখো না আমাদের গৌর হরি একটা বেতের লাঠি হাতে করে নিয়ে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে রাধে রাধে কি বাদান চাহিরে কি বাদান চাহিরে আমার গোড়া দি জমানিয়া কি বাদান চাহিরে গোরাদার জমন কি বাদান চাহিরে আমার গোড়া দি জমানিয়া কি বাদান চাহিরে আমার গোরাদি জমন বলে দেখে দেখে সুধাইয়ে দেখ গোড়ালি জম দেখে দেখে সুধাইয়ে দেখ তাই গৌতমানন্দ হরি গোরাদি জমন গোরাদি জমন কি বাদান চাহে রে আমার নদিয়া না গদি সাহবা পড়িল পাকে পাকে রে নদিয়া না গদি সাহবা পড়িল পাকে নদিয়া নাগরিকগণ বলছে হ্যাঁ গো এই বেতের লাঠিটা নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো তা কি দান চাইছো কি দেব টাকা পয়সা দেব তুণ্ডল দেব ফল দেব কি দেব কোন দান চাইছো তুমি মহাপ্রভু ভগবান লাঠিটা হাতে করে নিয়ে মুচকি হেসে উঠলেন হেসে উঠে নদিয়া নাগরী দিগগণ কি বলছি শোনো না ও নদিয়া নাগরী শোনো না এসো আমার কাছে যেই এসে দাঁড়িয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন
এ জগতে আমরা গাড়ি চড়ে বেড়াই, তাই না? পাকা রাস্তার উপরে চলে বেড়াই, সরকারকে ট্যাক্স দিতে হয়, গাড়ির ট্যাক্স দিতে হয়, যে বাড়িতে থাকি থাকার জন্য সেই বাড়ির ট্যাক্স দিতে হয়, যে রাস্তাতে আমরা চলাফেরা করি সেই রাস্তার ট্যাক্স দিতে হয় কি না? খাজনা দিতে হয় তো। তাহলে বলুন তো, ভগবান এত সুন্দর দেহ বাড়ি দিয়েছে আমাদের, তার জন্য কি ভগবানের কাছে কোনোদিন ট্যাক্স কেটেছি? আমরা কি ট্যাক্স দেইনি? এখানে কারা কারা দিয়েছেন একবার হাত তুলুন তো দেখি। কেউ দেয়নি। আমার মা বলছে কেউ দেয়নি। ও বাবা, আমরা দিয়েছি। এই দেহ বাড়িটার জন্য আমরা কি ভগবানের কাছে ট্যাক্স কেটেছি? কাটেনি। রাধে। তো ভগবান বলছে, মহাপ্রভু বলছে এত সুন্দর একটা দেহ বাড়ি, তার জন্য তো তোমরা ট্যাক্স দাওনি, তো সেই জন্য আমি দান চাইতে এসেছি। দেহদান 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 দেহদান, দেহটাকে দান করে দাও। আর লেহদান, তোমরা দেহদান, দেহটাকে দান করে দাও। আর আমার লেহদান, আমার লেহটাকে তোমরা নিয়ে নাও। লেহদান লেহদান দেহদান দেহদান, আমার জীবন যৌবন মন প্রাণ, জীবন যৌবন পিতাই গৌরানন্দ হরি দেহদান 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 দেহদান। কিন্তু নাগরিকগণ কিছু বুঝতে পারছে না, মহাপ্রভু কি বলছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। তাই বারবার করে বলছে, কিসের দান চাহি, কিসের রসের নাটুয়া গোনা, জাগের গোনা, যজ্ঞের গোনা, স্মৃতির গোনা, ধৃতির গোনা, জ্ঞানের গোনা, বিজ্ঞানের গোনা। কিসের আমরা যাব কি করে? বলছে তোমরা তো জানো না, এমন দান আমি আগে চেয়েছিলাম, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কি বাদেহি বাবা কৃষ্ণ অব আহা কৃষ্ণ অব আহা কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সেই কৃষ্ণ অবতারে দাপর যুগে সেই সময় কিন্তু আমি দান সেজে
দাঁড়িয়েছিলাম পথে, সেই সময় কিন্তু রাধারানীর কাছে দান চেয়েছিলাম। আজকের এই অবতারে আমি নাগরিকগণের কাছে দান চাইছি। তা হ্যাঁ গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দান যে আমরা করি, দান করাটা কিন্তু যাতাই ব্যাপার নয়, দান করা একটা যোগ্য। তবে যেখানে সেখানে দান করলে হবে না। দান করবেন কোথায়? এই যে আগামীকাল 12টা বেজে গেছে, 11:30 বাজে, রাধে। আগামীকাল যে পৌষ সংক্রান্তি আছে, তাই না? এই পৌষ সংক্রান্তিতে স্নান করে উঠে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করা যায়, সেইটা কিন্তু দানব্রত যজ্ঞের সমান ফল পাওয়া যায়। রাধে রাধে। দান যেখানে সেখানে দিলে হবে না, জায়গা মতো দান করতে হবে। কাকে দান করবেন? ঠিক যোগাযোগ ধরে, যোগ ধরে, গুরুচরণ আশ্রয় করে, গুরুর নির্দেশ নিয়ে আপনি যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন, সেই দানই কিন্তু আমার ভগবানের আতুল চরণে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দ হরিব। যে দান করেছিলেন আমার মহারাজ বলি, রাধে। যে দান করেছিলেন আমার অঙ্গরাজ কর্ণ, নিজের সন্তানকে ভগবানের কাছে বলি দিয়ে রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছিলেন। এমন দানে কি আমরা পারবো? পারবো না। কোন ব্রাহ্মণ বৈষ্ণব, বর্তমান সমাজে যেটা হয়েছে আমাদের ওদিকে হয়, কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি দ্বার দেশে এসে বলে ভিক্ষাঙ্গে দেখি, ভিক্ষাঙ্গে দেখি, আমরা মুখটা পুবের ঘরে ফর্সা হতে দেয়নি, দান দাও দান দাও করে এসে হাজির হয়েছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও। বলবো না? এখনো স্নান করেনি, বাসি জামা কাপড় ছাড়েনি, অমনি এসে দেখো দাঁড়িয়েছে, ভিক্ষা দাও বলছে। না, কে কোন বেশে তোমার দেশে আসে সেটা কি কেউ বলতে পারে গো? কেউ বলতে পারে না। রাধে। যেমন আমার পদ্মাবতী স্বামী সেবা করে, জয়দেব গোস্বামীর চরণ সেবা করে জগৎপতির চরণ লাভ করেছিল। রাধে রাধে। সরল গরলহি খণ্ডনামা মম শিরসি মণ্ডনাম। বাকি শ্লোকটা পাঠ পূর্ণ করতে পারিনি, আমরা সবাই জানি, তাই না? ভগবান নিজে এসে জয়দেব গোস্বামীর রূপ ধরে নিজে এসে সেই শ্লোকটা পাঠ পূর্ণ করলেন। দেহি পদ পল্লবাং ধরা। কলিযুগে সতী ধন্য। কেন না? পদ্মাবতীকে দিয়ে জগতের কাছে প্রমাণ করালেন যে নিজ পতির সেবা যদি ঠিকঠাক ভাবে কলিযুগে করা যায়, তাহলে সে কিন্তু জগৎপতির কৃপা পেতে পারে। যেমন বিষ্ণুপ্রিয়া করেছে। বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত যেদিন বিয়ে করে নিয়ে আসে, সেই দিন বাসর ঘরে সুন্দর করে বিষ্ণুপ্রিয়া সাজিয়েছিলেন নিমাই চাঁদ। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। যেহেতু ইউটিউবে আপনাদেরই ঘরের কন্যা আমি শ্রীমতী মমতা কিশোরী মণ্ডল, রাধে, উত্তর 24 পরগনা হাড়োয়া থানার অন্তর্গত থেকে এসেছি। তো ইউটিউবার ভাইয়েরা আমাদের মুখের হরিকথা, কৃষ্ণ কথা যে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিচ্ছে, এই যে হরিনাম প্রচার করছে, এটা কিন্তু বড় পাওয়া। রাধে। তো ওই ভাইয়েরা আমাকে নাম দিয়েছিল যে বিনা কণ্ঠী কীর্তনিয়া মমতা কিশোরী মণ্ডল, রাধে। তো চলুন, একজন ভাই আমাকে আসার সময় অনুরোধ করলেন যে দিদি ভাই আপনার মুখে ওই গানটা শুনতে চাই, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর্যামী।
সতীর সেবা করলে সেই কিন্তু বড় সতী, আর যে সতী হয় সে অনায়াসে ভগবানের আতুল চরণ পায়। তাই অনাদিরাদি ভগবান ভক্তদের ডেকে বললেন, কৃষ্ণ অবতারে আমি, অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান। সে ভাব পরল মনে বাসু ঘোষের গান। পদকর্তা লীলার পাশে দাঁড়াইয়ে বলছি, সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। আজ গৌর হরির সেই কৃষ্ণ অবতারের কথা মনে পড়েছি, তাই আজকের নদিয়ার মাঝে দানি সেজে দাঁড়ালেন রাধে। আজি পদকর্তা বাসু ঘোষে পড়ল করলগা গান হে পদকর্তা বাসু ঘোষে, করলগা গান হে পদকর্তা বাসু ঘোষে, করলগা ও গান হে পদকর্তা বাসু ঘোষে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম তথাচিত গৌরচন্দ্রিকা। এবার আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলায়। যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু উত্তোলন করে একবার হরির ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরিব। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, চল রে মন শ্রী বৃন্দাবন ধাম। रटेंगे राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी, और की मेरी कारी हो, मिलेंगे कुंज बिहारी, और की मेरी कारी। সবাই করে করে কাঁদবে, অনুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। वृंदावन धाम बोलेंगे राधे राधे नाम, बोलेंगे कुंज बिहारी, बोलेंगे राधे प्यारी, कुंज बिहारी, बोलेंगे राधे बिहारी। चलो रे मन श्री बृंदावन धाम, बोला बृंदावन धाम की, बोला बरसान वाली की, बोला शांति वाली की। प्रातः
রাধে 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 বলো রাধে 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 বলো রাধা রানী কি বলো বলো রাধে রাধে বসন্ত রাধে রানী কি রাধে বলো শাম প্রিয়ানী কি রাধে 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 রাধে। তো চলুন আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করলাম। আরো একটা কথা বলবো, যেটা না বললে নয়। মধুময় বৃন্দাবনে আমরা উদ্ধব মহারাজের একটি শ্লোক পাঠ করতে করতে ঢুকবো। বন্দে নন্দ ব্রজস্তিনা পাদরে মুনা অভিষ্কসম জক্ষ ব্রজস্তিনা আদরে মনামভিষ্কসম চক্ষণ আতপদীপম মধুবন বৃন্দাবন মধুর বৃন্দাবন রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাই নমামি হরি মধুর বৃন্দাবন মধুময় মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে এইদিকে আয়, এইদিকে এইদিকে আরে এইদিকে আয়, আমার কাছে আয়। রাধারানী অট্টালিকার উপরে উঠে যাচ্ছে। তাদেরকে তার প্রিয় সখী, নর্ম সখী, মরম সখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, মন্দিরা, সুচিত্রা, সুদেবী, শ্রীলেখা, চিত্রলেখা সবাইকে ডাকছে। ডেকে সখীদের কাছে আক্ষেপ করে বলছে, ললিতা
বধূ আমার সকালবেলা নেচে নেচে চলে গেল বছর, কিন্তু তার চাঁদ মুখ খানি আমার আর দেখা হলো না। সকালে গো ধন আমার গঠে গেলা বিনোদিয়া ললিতা রে সকালে গো ধন আমার গঠে গেলা বিনোদিয়া দিয়া সিংহা দিয়া সিংহা বেনুর নিশা নিশা বলে হেই মায়া মায় যাহা নাই গেল, হেই মায়া মায় যা দেখো আমার সিংহা বেনো সিংহা বেনো নিশান কদি আমার বধূ যে কোথায় গেলা সিংহা বেনুর নিশান করে আমায় জানিয়ে দিয়ে গেল, রাধে প্রেমময়ী রায় আমি চলে যাচ্ছি গোচরণে, এই তোমার সিংহা বেনুর নিশান করে আমি জানাই দিয়ে গেলাম। সিংহা বেনু নিশান দিয়ে সারাদিনে মতো রে সিংহা বেনু নিশান করে দেখো হেইমা 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 আমায় জানাই গেল ওই না সিংহা বেনু নিশান আমার সারাদিনের মতো বলে হেইমা আমায় জানাই গেল সারাদিনে মতো করে হেইমা আমায় জানাই গেল সারাদিনের মতো করে নিতাই গৌতমানন্দ হরি বল। মায়া মায় চলে মায়া মায় চলে সারাদিনের মতো হে মায়া মায় জানায় রাধে গুরুজন অঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে না খেরিনু সে চাঁদ বয়ান যে মর করিহু মন প্রাণ করে উচাটন চাঁদ মুখ আমার দেখিলে জুড়ান যশোমতী নন্দ ঘোষ তাহার কি দিব দোষ গোকুলের গোধন হইল কাল আমার সমান প্রাণ ধন গোকুলের জীবন গোটে গেলা মদন গোপাল চলো যাব সেই পথে পশরা লইয়া মাতে যে পথে গিয়াছি সামরাই যদুনাথ দাস কহে
আর বিলম্ব নাহি সহে তুরি তহে করহ গমন। পিতাই গৌর প্রেমানন্দ হরি